বিয়ানীবাজারে আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিয়ানীবাজার মানব সেবা সংস্থা। ঐতিহ্যবাহী এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এবং সংস্থার সিনিয়র সহসভাপতি যুবনেতা আব্দুস সামাদ তফাদার বাবেল ও সিনিয়র সদস্য রুহেল আহমেদের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক বিশেষ ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন। গত 10 জুন বুধবার বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ভারত থেকে আগত খ্যাতনামা ব্রেস্ট অনকোলজি বিশেষজ্ঞ সার্জন ডক্টর কানমানি গোবিন্দ্র তেলকার। 1000-এরও বেশি সফল অপারেশনের অভিজ্ঞতা সম্পন্ন এই চিকিৎসক ভারতের বেঙ্গালুর স্প্যানিশ হাসপাতালের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্ক্রিন গ্রাফিক্স ডক্টর কানমানি গোবিন্দ্র তেলকার, ব্রেস্ট অনকোলজি অ্যান্ড রেকনস্ট্রাকটিভ সার্জন, স্প্যানিশ হসপিটাল বেঙ্গালুর, ইন্ডিয়া। MS জেন সার্জারি, MCH UK, ফেলোশিপ RGUHS, FEBS ইউরোপ। দেশের বাইরে থেকে এমন উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ ডাক্তার এনে নিজ এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় রোগীরা। প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষেরা বাড়ির কাছে এই বিশ্বমানের সেবা পেয়ে বিয়ানীবাজার মানব সেবা সংস্থার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। সংস্থায় যে উদ্যোগ নিয়ে ইন্ডিয়া থেকে ম্যাডাম রে আনিয়া যে যেটা নিয়েছেন, এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আমি এটা বলবো, আমি আমার ওয়াইফের ক্যান্সার, আমি আগে 1 বছর থেকে এটা নিয়ে খুব আটাকাটা করতেছি। আমাদের মানুষের একটা দৈশ যে ওরা রোগটা নিয়ে বসে থাকে, এটা প্রচার করে না। এটা বললে অনেক সংস্থা যেগুলো সাহায্য সহযোগিতা করবে। আমি মনে করি আমাদের যে সংস্থাগুলো আছে, সংস্থাগুলো একটা প্রচারণা চালাইলে যে প্রতিটা গ্রামে গঞ্জে অনেক মানুষ ক্যান্সার রোগ, বিভিন্ন ক্যান্সার রোগ নিয়ে ওরা ডরাইয়া হয় না। আপনারা যদি মাইকিং করেন বা এইরকম কোন প্রচারণা চালান, মানুষ বুঝবে এবং আপনাদের সাথে যোগাযোগ করবে এবং চিকিৎসার জন্য এগিয়ে আসবে। সংস্থার সভাপতি এনাম হোসেনের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্পেইন সম্পন্ন হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য হাজী রুহুল মাস্টার, উপদেষ্টা জামাল উদ্দিন খান, সমাজসেবক রুহেল আহমদ, সিনিয়র সহসভাপতি আব্দুস সামাদ তফাদার বাবেল, সহসভাপতি গুলাম রেজা তুফা, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তুফাইল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, সহ কোষাধ্যক্ষ মারওয়ান চৌধুরী, আনোয়ার হোসেন, মাশরাফি আহমদ সহ স্থানীয় পুলিশ প্রশাসন ও সংগঠনের কর্মীবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠার পর থেকেই বিয়ানীবাজার মানব সেবা সংস্থা উপজেলার অসহায়, দারিদ্র ও বঞ্চিত মানুষের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছে। করোনা মহামারী ও ভয়াবহ বন্যার মতো দুর্যোগে সম্মুখ সারিতে থেকে কাজ করার পাশাপাশি নিয়মিত রক্তদান, বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, দরিদ্রদের স্বাবলম্বী করার প্রজেক্ট, বাসস্থান নির্মাণ, খাদ্য, বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠন। আগামীতেও যেন এই সেবামূলক কার্যক্রমের দ্বারা অব্যাহত রাখা যায়, সেজন্য উপজেলার সর্বস্তরের বাসিন্দা এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দোয়া, ভালোবাসা ও আর্থিক সহযোগিতা কামনা করছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিয়ানীবাজার মানব সেবা সংস্থা কর্তৃক আয়োজিত আজকের যে মানব সেবার একটা উজ্জ্বল দৃষ্টান্ত রক্ষা করতে বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল বেনু ইন্ডিয়া থেকে আগত একজন ডাক্তার কানমানি গোবিন্দ তেলকার, ওনার মাধ্যমে আমাদের বিয়ানীবাজারের ক্যান্সার রোগীদের সেবা দেওয়া হচ্ছে, ফ্রি সেবা দেওয়া হচ্ছে। আয়োজনটা করেছে আমাদের বিয়ানীবাজার মানব সেবা সংস্থা। বিয়ানীবাজার মানব সেবার পক্ষ থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং আমাদের সুদূর ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আজকে ডক্টর কানমণি গোবিন্দ তেলকারের আগমন উপলক্ষে আমরা সবাই আনন্দিত। नमस्कार एवरीवन, मैं डॉक्टर कानमनी स्पर्श हॉस्पिटल बैंगलोर से यहाँ पे आई हूँ। कैंप है चल रहा है यहाँ पे, ब्रेस्ट कैंसर के पेशेंट्स या रेगुलर कैंसर पेशेंट्स भी देख रही हूँ मैं यहाँ पे। मुझे इतना बोलना है सबको कि सारे महिला को कि ब्रेस्ट कैंसर अभी बढ़ रहा है। बहुत यंग पेशेंट्स में भी बहुत ब्रेस्ट कैंसर जल्दी से जल्दी बढ़ रहा है और जब यंगर पेशेंट में आता है बहुत अग्रेसिवली बढ़ता है। बट वो घबराने वाली बात नहीं है, क्योंकि क्या है कि ब्रेस्ट और थायराइड कैंसर जो होते हैं वो बहुत अच्छे कैंसर्स होते हैं। आप अच्छे से ट्रीटमेंट लोगे, जल्दी आओगे है ना फर्स्ट एंड सेकंड स्टेज में, तो यू कैन थिंक अबाउट क्योर, है ना, क्योर भी हो सकता है। तो शर्माने वाली बात नहीं है कि घबराने वाली बात नहीं है। अगर आपको कभी भी कोई गांठ मिले या निप्पल से कुछ खून आए या आपको कुछ दर्द हुआ या कुछ भी हुआ, या निप्पल अंदर चला गया, ऐसा कुछ हुआ, तो इमीडिएटली आना चाहिए हॉस्पिटल में, दिखाओ, स्कैन करवाओ, टेस्ट करवाइए। अगर जल्दी से जल्दी आओगे तो स्टेज जल्दी में पकड़ में आएगा ना, तो ट्रीटमेंट भी इतना ही इजी से हो जाएगा और
आप अच्छे से जिंदगी बिता भी सकते हैं। अगर आप लेट आओगे तो आपको कीमो लगेगा, बहुत सारे ट्रीटमेंट्स लगेंगे और कैंसर आने के चांसेस भी हो सकते हैं ना वापस आने का ट्रीटमेंट के बाद। बट यही बोलना चाहती हूँ कि ब्रेस्ट और थायराइड कैंसर जो होते हैं वो बहुत अच्छे कैंसर्स होते हैं। आप जल्दी आओगे तो ट्रीटमेंट बहुत ही अच्छा है। तो प्लीज रेगुलर सेल्फ ब्रेस्ट एग्जामिनेशन कीजिए, खुद अपने ब्रेस्ट को अच्छे से जांच करते रहिए महीना महीना। कोई गांठ आए, पेन आया नहीं आए, कोई भी गांठ हो ब्रेस्ट में, कभी भी आके चेक करवाइए। और बीच बीच में 50 इयर्स के कम जो महिला होते हैं उनको अल्ट्रासाउंड बेटर होता है, जेली स्कैन जो होता है वो बेटर है। और 50 इयर्स के बाद जो महिला होते हैं उनको मैमोग्राम्स बेटर है। तो एवरी 2 इयर्स में एक बार कीजिए और सेल्फ ब्रेस्ट एग्जामिनेशन कीजिए। इसके बारे में सबको पता होना चाहिए, ये हमारा पावर है। कैंसर को तो हम टाल नहीं सकते, बट एटलीस्ट कैंसर को जल्दी पकड़ सकते हैं और ट्रीटमेंट अच्छा हो सकता है। বিয়ানীবাজার মানব সেবা সংস্থা কর্তৃক আয়োজিত বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালে ইন্ডিয়া হতে আগত আমাদের ডাক্তার কানমণি গোবিন্দ্র তেলকার, যিনি কনসালটেন্ট বেস্ট অনকোলজি এন্ড রেক্টালজিস্ট সার্জন, আমাদের বিয়ানীবাজার এই ক্যান্সার হাসপাতালে উপস্থিত হয়েছেন, যিনি আমাদের যে মা বোনেরা আছে ব্রেস্ট ক্যান্সারে ভুগতেছে বা জরায়ু ক্যান্সার বা গলায় যে টনসিল ক্যান্সার যেগুলারে বলা হয়, এগুলার সমস্যায় যারা ভুগতেছেন ওনাদেরকে ফ্রি ক্যাম্পেইন, ফ্রি চিকিৎসা দিচ্ছেন। এবং উনি এই কথাই বলতেছেন আপনাদের মা বোন সবারে, যে যখনই আপনি মনে করবেন আপনার বুকে ব্রেস্টের মধ্যে কোনো ব্যথা অনুভব করতেছেন, জরায়ুর মধ্যে কোনো ব্যথা অনুভব করতেছেন বা গলগন্ডের মধ্যে কোনো ব্যথা অনুভব করতেছেন, দেরি না করে যেন সাথে সাথে আপনার পাশে যে ডাক্তার আছে, হাসপাতাল আছে, সেখানে গিয়ে বোঝাপড়া এবং চিকিৎসা নেওয়ার জন্য নিলে হয় কি প্রথম স্টেজে যদি রোগটা চিকিৎসা করা যায় সাথে সাথে ভালো হয়ে যায়। ওগুলো আসলে এখন ইজি হয়ে গেছে, যথেষ্ট লোকের হচ্ছে, যথেষ্ট মা বোনদের হচ্ছে এবং অতি স্বল্প খরচে সাথে সাথে চিকিৎসা করলে ওটা ভালো হয়ে যাচ্ছে।